আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। শবে কদর রাতে যে 5টি কাজ করলে সফল হবেন তা হল নম্বর 1, কোরআন অধ্যয়ন। এ রাতে পবিত্র কোরআন নাজির হয়েছে। মানবজাতির এই বিরাট নিয়ামতের কারণেই এ রাতের এত মর্যাদা ও ফজিলত। এ কোরআনকে ধারণ করলেই মানুষ সম্মানিত হবে। নম্বর 2, নামাজ পড়া। ন্যূনতম 8 রাকাত থেকে যত সম্ভব পড়া যেতে পারে। এজন্য সাধারণ সুন্নতের নিয়মে 2 রাকাত নফল পড়ছি। এই নিয়তে নামাজ শুরু করে শেষ করতে হবে। এজন্য সূরা ফাতিহার সাথে আপনার জানা যে কোনো সূরা মিলালেই চলবে। বাজারে প্রচলিত কিছু বইতে 33 বার সূরা ইখলাস ইত্যাদি উল্লেখ করে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া সালাতুত তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন। এগুলোর নিয়ম আপনি মাসআলার বইগুলোতে পাবেন। এ রাতের শেষ ভাগে কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা আমরা অবশ্যই করব, কারণ এ নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। আর রাতের এ অংশে দোয়া কবুল হয়। নফল নামাজের সংখ্যার হিসাবের চেয়ে নামাজের গুণগত মানের দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। নম্বর 3, জিকির ও দোয়া। হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পড়া যেতে পারে। ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা ও দুরূদ আল্লাহর কাছে খুবই প্রিয়। কমপক্ষে 100 বার ইস্তেগফার ও 100 বার দুরূদ পড়া যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলাল্লাহ, যদি কোনো প্রকারে আমি জানতে পারি রাতটি লাইলাতুল কদর তাহলে কি দোয়া করব? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, আয় আল্লাহ, তুমি বড়ই মাফ করনেওয়ালা এবং বড়ই অনুগ্রহশীল। মাফ করে দেওয়াই তুমি পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নম্বর 4, আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা অর্থ আত্মবিচার, অর্থাৎ আপনি নিজেই নিজের পর্যালোচনা করুন। জীবনের ফেলে আসা দিনগুলোতে আল্লাহ তাআলা কতগুলো হুকুম অমান্য করেছেন, আল্লাহর ফরজ ও ওয়াজিবগুলো কতটা পালন করেছেন এবং তা কতটা নিষ্ঠার সাথে করেছেন, ইচ্ছায় ও অনিচ্ছায় কি কি বড় গুনাহ আপনি করে ফেলেছেন, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দিন প্রতিষ্ঠায় আপনি কতটুকু ভূমিকা রেখেছেন, এগুলো ভাবুন। যা কিছু ভালো করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যা হয়নি তার জন্য আল্লাহর ভয় মনে পয়দা করুন। সত্যিকার তাওবা করুন। এরাতে নীরবে নিভৃতে কিছুটা সময় এ আত্মসমালোচনা করুন। দেখবেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন। আত্মসমালোচনা আমাদের বিবেককে জাগিয়ে তুলবে। আত্মসমালোচনা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে তা চিন্তা করা। সূরা হাশর আয়াত 18। নম্বর 5, মুনাজাত। মুনাজাতের মাধ্যমে বান্দার বন্দিগি ও আল্লাহর রুবুবিয়াতের প্রকাশ ঘটে। বান্দা তার প্রভুর কাছে চায়, প্রভু এতে ভীষণ খুশি হন। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এতটাই অনুগ্রহশীল যে তিনি তার কাছে না চাইলে অসন্তুষ্ট হন। যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। দোয়া ইবাদতের মূল। যার জন্য দোয়ার দরজা খোলা, তার জন্য রহমতের দরজাই খোলা রয়েছে। কাজেই আমরা আল্লাহর দরবারে মোনাজাত করব, ক্ষমা চাইব, রহমত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। এ 5টি আমলের মাধ্যমে আমরা এই পবিত্র রাতগুলো কাটাতে পারি। লাইলাতুল কদর পাওয়ার তামান্না নিয়ে নিষ্ঠার সাথে অনুসন্ধান করলে আল্লাহ তাআলা আমাদের বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। লাইলাতুল কদর প্রাপ্তিতে যা বর্জনীয়, অতিরিক্ত না ঘুমানো। রমজানের শেষ দশকে ইবাদত বন্দিগি ও ইতেকাফের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে লেগে যেতেন। কারণ একটাই, লাইলাতুল কদর প্রাপ্তি এবং আল্লাহর নৈকট্য অর্জন। কারণ শেষ দশকের যে কোনো বেজোর রাতেই লাইলাতুল কদর নিহিত। সুতরাং রাত জেগে নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন সহ জিকির আজকারে নিঘুম রাত কাটানোই লক্ষ্য। এজন্য লাইলাতুল কদরের রাতে অতিরিক্ত না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। অধিক ভোজন ত্যাগ করা। রাত জেগে ইবাদত বন্দেগী করতে সুস্থ সবল দেহ ও মন প্রয়োজন।
তাই মাত্রাতিরিক্ত খাবার খেয়ে লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য থেকে বঞ্চিত না হওয়াই মুমিন বান্দার কাজ। সেজন্য রমজানের শেষ দশকের প্রত্যেক রাত্রি স্বল্প আহার করা, যাতে রাত জেগে ইবাদত বন্দিকি করা যায়। রুসুম রেওয়াজ ত্যাগ করা। ইসলামে রুসুম রেওয়াজের স্থান নেই। সুনির্দিষ্ট তথ্য নির্ভর জীবন ব্যবস্থা কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাত। সুতরাং কল্পনা নির্ভর না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা। শুধু ২৭ রমজানকে লাইলাতুল কদর মনে না করা। অনেকেই সওয়াবের কাজ মনে করে মাজারে মাজারে মোমবাতি আগরবাতি বিতরণ, ঢোল বাদ্য বাজনা সহ অনইসলামিক কাজে ব্যস্ত হয়ে পড়ে, যা থেকে বিরত থাকা আবশ্যক। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।